সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমি দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। দেখতে খুবই সাধারণ এবং খেতে অনেক বেশি মজার এবং উপকরণও খুবই কম। আমি মাত্র একটা ডিম দিয়ে এই বিস্কিটগুলো বানিয়েছি। খেতে কিন্তু ভীষণ মজার। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে এই বিস্কিটটি তৈরি করা যায়। খেতেও কিন্তু ভীষণ মজার হয়। মেহমানদের সামনে বানিয়ে দিলে তারা কিন্তু খুব মজা করেই খাবে। সাথে ছোট বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে দেখে নিই আমি বিস্কিটটি কিভাবে তৈরি করে নিলাম। প্রথমে বিস্কিটটি তৈরি করার জন্য একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। নিয়ে নিব লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে। এখন খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি চিনির সাথে। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, চিনির দানা দানা ভাবটা যেন না থাকে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে। যখন চিনির আর কোনো দানা অবশিষ্ট থাকবে না তখন দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়ি। দিয়ে দিব 1/3 কাপ গুঁড়ো দুধ। এবার সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমার একটু নরম মনে হয়েছে, তাই আমি আরও 1/3 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। এ পর্যায়ে আমি হাত দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে। আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর ঢাকনা খুলে আমি আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার 1 চা চামচ ঘি দিয়ে দিব। ঘি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার হাতের মধ্যে একটু নিয়ে গোল করে বল করে নেব। দেখতে পাচ্ছেন হাতে লেগে যাচ্ছে, তাই আমি হাতে সামান্য ঘি নিয়ে তারপর এটাকে গোল করে বল করে নিয়েছি। আর এইরকম একটা খাজ নিয়েছি, তাতেও আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম। এখন এইরকম করে চেপে চেপে দিচ্ছি এবং হালকা এরকম টান দিলে উপর দিকে এটা ছুটে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এরকম গোল করে বল করে তারপর এরকম ছাঁচের মধ্যে আমি এরকম চাপ দিয়ে বিস্কিটগুলো বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো বিস্কিট এইভাবে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গেলে এখন এর মধ্যে আমি বিস্কিটগুলো ছেড়ে দিব। আস্তে আস্তে খুব সাবধানে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কিন্তু ফুলে উঠছে। খুব বেশি সময় কিন্তু লাগে না ভাজতে। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব এবং তুলে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। অপর পাশটাও একই কালার আসলে আমি এগুলো তুলে নিব। আমি অফ ক্যামেরায় আরও কিছু বিস্কিট দিয়ে দিয়েছিলাম।
এগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবং এগুলো ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু কালার আসবে, তাই এই পর্যায়ে একটু সাদাটে করে ভেজে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বিস্কিট ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার বিস্কিটগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। ছোট বড় সবাই এই বিস্কিটটি খেতে ভীষণ পছন্দ করবে এবং সন্ধ্যার নাস্তায় অথবা সকালে বাচ্চাদের টিফিনে এই বিস্কিটটি দেয়া যাবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।